সাইপ্রাসের কিছু কিছু ভিসা আছে যেগুলো সিজনাল বলা চলে, অর্থাৎ কোম্পানি আপনাকে ভিসা করে সাইপ্রাসে আনবে, 6 মাস কিংবা 8 মাস রাখবে, তারপরে কিন্তু কোম্পানির থেকে বের করে দেবে। কাজেই সাইপ্রাসে আসতে চাইলে আগে আপনাকে জানতে হবে যে কোম্পানিতে আসতেছেন সেই কোম্পানির ভিসা কি, অর্থাৎ কী কাজে আপনি আসতেছেন সব কিছু ডিটেলসে জেনে তারপরে আসবেন। যেমন সিজনাল ভিসাগুলো কি, যেমন রেস্টুরেন্টের ভিসায় যদি সাইপ্রাসে আসেন, এটা কিন্তু একটি সিজনাল কাজ, বিশেষ করে সাইপ্রাসের জন্য। কারণ হচ্ছে এই দেশটা হচ্ছে একটি পর্যটক এলাকার মতো, পর্যটক একটি দেশ, অর্থাৎ এখানে গরমের দিনে মানুষ অনেক দূর থেকে, অনেক দেশ থেকে এখানে বেড়াতে আসে, সেম থাইল্যান্ডের মতো। সেক্ষেত্রে হোটেলের যে ব্যবসা সেটা কিন্তু শুধুমাত্র গরমের সিজনেই থাকে। যখনই শীত পড়ে যায় তখন কিন্তু পর্যটক এখানে আসে না, ট্যুরিস্ট আসে না। আর বাহির কান্ট্রির থেকে লোক না আসার কারণে কিন্তু হোটেলের ওই ব্যবসাটা থাকে না। আর যার কারণে আপনি যে কোম্পানির নামে আসবেন, যে হোটেলে আসবেন, সেখানে কিন্তু 6 মাস কিংবা 8 মাসের বেশি আপনাকে রাখবে না। কাজেই যারাই রেস্টুরেন্ট হোটেলের কাজে আসতে চাচ্ছেন, ভিসা পাচ্ছেন, একটু ভেবে চিন্তে আসবেন। কারণ সাইপ্রাসে যদি আপনার কোনো পরিচিত লোক না থাকে তাহলে কিন্তু যখন কোম্পানি আপনাকে বের করে দেবে তখন আপনার কাজ ম্যানেজ করা কিন্তু অনেক কষ্ট হয়ে যাবে। আর সাইপ্রাসের দেশটি খুবই ছোট একটি দেশ। আপনি ইচ্ছে করলেই, ছোট বলেই যে আপনি খুঁজে কাজ করবেন বিষয়টা কিন্তু এরকম নয়। কারণ সাইপ্রাসের ভাষাটা একটু ডিফিকাল্ট, বিশেষ করে নতুন যখন আসবেন সব ভাষায় আপনার কাছে ডিফিকাল্টই মনে হবে। আর সাইপ্রাসের যেহেতু নিজস্ব কোনো ভাষা নেই, এটা তুর্কির ভাষায় চলে, যেহেতু তুর্কি শাসন করে, যার কারণে কাজেই যারা সাইপ্রাসে আসতে চাচ্ছেন তুর্কি ভাষাটা একটু ট্রাই করবেন। কাজেই যারা আসবেনই, অলরেডি বই জমা দিয়ে ফেলেছেন, পাসপোর্ট জমা দিয়ে ফেলেছেন, আপনি কিন্তু রেস্টুরেন্ট কিংবা হোটেলে ভিসায় না এসে আপনারা কনস্ট্রাকশনের ভিসা কিংবা কৃষিকাজের জন্য অ্যাপ্লাই করতে পারেন। কৃষিকাজে আসলে যে শুধু আপনার ক্ষেত খামারে কাজ করতে হবে বিষয়টা এরকম নয়, আপনি গরুর খামারে কাজ করতে পারেন, সেটাও কিন্তু কৃষি ভিসায় আসলে ওই কাজটাও করায়। কাজেই সাইপ্রাসে যারাই আসেন না কেন, আমি মনে করি যে রেস্টুরেন্টের ভিসা কিংবা হোটেলের ভিসায় না এসে সোজা কনস্ট্রাকশন কিংবা ফ্যাক্টরি কিংবা ক্লিনার ভিসায় আসতে পারেন। এই 3টা সেক্টরে যদি আসেন তাহলে কিন্তু আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন আপনাকে কোম্পানি বের করে দেবে 6 মাস পর, কাজ থাকবে না, বসিয়ে রাখবে, এই টেনশনটা কিন্তু থাকবে না। কাজেই যারাই সাইপ্রাস আসতে যাচ্ছেন একটু ভালোভাবে এজেন্সির কাছে না শুনতে পারেন, কিংবা আপনার বন্ধুবান্ধব যদি সাইপ্রাসে থাকে তাদের কাছে শুনতে পারেন, কিংবা ইউটিউবে আপনি একাধিক ভিডিও দেখতে পারেন যে সাইপ্রাসের বর্তমান পরিস্থিতি কী, কোন ভিসায় আসলে আপনি ভালোভাবে থাকতে পারবেন, ভালো একটি টাকা ইনকাম করতে পারবেন। যদি আপনার কনস্ট্রাকশনের অভিজ্ঞতা থাকে তাহলে সাইপ্রাসে সর্বোচ্চ ইনকাম এখানে করতে পারবেন কনস্ট্রাকশন ভিসায়। থ্যাংক ইউ।